এবং এই জাতির দুর্ভাগ্য। না হলে দেখুন এই যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে কত বাজে নোংরা মন্তব্য করলো, অ্যারেস্ট হয়েছে, এখন বেশ কিছু মানুষের দরদ উতলিয়ে পড়ছে, তাকে জেলখানা থেকে মুক্ত করতে হবে। যারা বাউলদেরকে তাড়িয়েছে, মারপিট করেছে, আইন হাতে তুলে নিয়েছে, এটা ভুল করেছে, ঠিক আছে, কিন্তু আপনারা যারা কথা বলছেন এই লোকগুলো ভুল করেছে এটা বলছেন, কিন্তু ওই বাউল সরকার যেটা বলেছে আগে তার ফাঁসি হোক এটা কেন বলছেন না? এটা বলেন, তারপর ওটা বলেন। ভুল তো আগে সে করেছে, তাই তো পরের ভুলটা তৈরি হয়েছে, তার তো আগে ফাঁসি হবে। এত বড় আস্পর্ধা হলো কোত্থেকে? কি করে আস্পর্ধা হয় যে দেশের মাটিতে মুসলিম রাষ্ট্রে সরাসরি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবে, যেগুলো মুখে আনা যায় না, সভ্য সমাজে শব্দগুলো চলে না, সে শব্দগুলো ওপেনলি বলে। এত বড় আস্পর্ধা হয় কোত্থেকে? প্রশাসনের যারা রয়েছেন তারা মনে করছেন যে যাক অনেক বড় দায়িত্ব আছে, যাচ্ছে তাই করব। মনে রাখেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ফেরাউন সর্বোচ্চ ক্ষমতা নিয়ে পৃথিবীতে ছিল, তারও কিন্তু পতন হয়েছে। যদি এইসব জায়গায় আশ্চর্য কোন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাকে নিয়ে বকা মন্তব্য করলে শক্ত ভূমিকা থেকে আইন তৈরি হয়, অথচ আল্লাহ এবং রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করলে এত দ্রুত পদক্ষেপ নেয় না। মানুষ খেপলে তখন আইওয়াস কিছু পদক্ষেপ নেয়, ইল্লা মাশাআল্লাহ। আসুন এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজ থেকে উঠে যায়, তাহলে যে ইসলামটুকু আপনি আমি পেয়েছি এই ইসলামটুকু হয়তো কঠিন হয়ে যাবে। তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, 2260 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা অবস্থা তৈরি হবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন হবে, ঈমান নিয়ে টিকে থাকা তেমন কঠিন হবে। পরিবেশটা অনেক, যেভাবে বললাম এইভাবে টিকতে যান, হাতের তালুতে কয়লা রাখার মতো আপনার জন্য কষ্ট হবে ঈমান নিয়ে টিকে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 19 নম্বর হাদিস, শেষ জামানায় এমন একটা পরিবেশ তৈরি হবে, যারা প্রকৃত পরহেজগার তাকওয়াশীল তাদের পরিবেশটা হবে, তারা নিরাপদ মনে করবে ছাগল নিয়ে চলে যাবে কোনো পাহাড়ের চূড়ায় অথবা যেখানে পানি পাবে, বৃষ্টি হয়, এই এলাকায় কোনো মানুষের সাথে সংযোগ থাকবে না, স্রেফ ছাগল চড়াবে, দুধ খাবে, ঈমান নিয়ে বেঁচে থাকবে, মানুষের কাছে আসতে চাইবে। শেষ জামানায় এরকম একটা পরিবেশ তৈরি হবে। সহিহ বুখারী 19 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা পরিবেশ তৈরি হবে, একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে হেঁটে যাচ্ছে লোকটা কবরবাসীকে লক্ষ্য করে আফসোস করবে, হায় রে, আজকে যদি আমি তোমার মতো কবরবাসী হতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। মানে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে ভালো মনে করবে। দেখুন, জান্নাতে প্রবেশের অন্তরায় বাধা একজন মুসলিমের জন্য, একজন কাফের, ইহুদি, খ্রিস্টান তাদের কথা বাদ দিলাম, জান্নাতে ঈমানদার ব্যতীত কেউ প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিমুমিন, জান্নাতে মুমিন ব্যতীত কেউ প্রবেশ করতে পারে না। একজন ইহুদি যতই ভালো কাজ করুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রিসালাত পেয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এই রিসালাত পাওয়ার পর থেকে ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে ঈমান না আনা পর্যন্ত কারো মুক্তি নেই। যে আলোচনা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে ঈমান আনতে হবে, সে যেই হোক না কেন। তার নবুয়তের পরে একটি পথ, তার রিসালাতের উপরে ঈমান আনা। তিনি যে দাওয়াত দিয়েছেন, যে 6টি মূল নীতি বলেছেন, ইসলামের রুকুন, ঈমানের রুকুন বলেছেন, এই 6টির উপরে ঈমান আনতে হবে, নতুবা সম্ভব নয়। যেহেতু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আউল বাউল ফাউল যা আছে সব, তারা তো এই রিসালাতের উপরে এই 6টি ঈমানের রুকুনের উপরে ঈমান আনেনি, বিধায় তাদের বিষয় আজকে আমার আলোচনাও নয়। যারা ঈমান এনেছি, যারা নিজেকে মুসলিম দাবি করি, যারা নিজেকে ঈমানদার দাবি করে মুসলিম মনে করি,
তাদের মধ্য থেকেই তাদের জান্নাতে যাওয়ার বাধা কয়টি, এই নিয়ে আজকের আলোচনা। একজন মুসলিমের, একজন ইমানদারের, একজন মুমিনের ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো শিরিক। সবচেয়ে বড় বাধা শিরিক। শিরিকের কারণে একজন মুসলিম জান্নাতে যেতে পারবে না। মুমিন মুসলিম কেন শিরিক করবে, মুমিন মুসলিম শিরিক করবে কিনা এই বিষয়ে বাহিরে যাওয়ার দরকার নেই। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, পাশাপাশি শিরকও করবে, ঈমানও আনবে, কিন্তু তারা মুশরিক। অধিকাংশ মুমিন, অধিকাংশ মুসলিম ঈমান আনার পরে শিরকের সাথে যুক্ত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুমিন মুসলিম ঈমান আনার পরে জান্নাতে যেতে বাধা হয়ে দাঁড়াবে, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এই পাপের নাম হলো শিরক। শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। অংশীদার স্থাপন করা মানে এটি একটি মোবাইল আমি একা কিনতে পারলাম না, দুইজনে ভাগ করে কিনলাম। আংশিক হোক আর পূর্ণাঙ্গ হোক আর 50-50 হোক, উনি কিছু দিলেন আমি কিছু দিলাম, আমি একা এই মোবাইলের মালিক নই। মানে শরিকানা ব্যবসা যেটা বলে, 2 শরিক হতে পারে, 3 শরিক হতে পারে, 1000 শরিক হতে পারে। একাধিক ব্যক্তি যেই জিনিসের মালিক দাবি করে, সাব্যস্ত করে, এইটাকে বলে শরিক, এইটাকে বলে শিরিক, শরিক। আর একটু ব্যাপক অর্থে বুঝলে, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, তার সম্মান, মর্যাদা, ক্ষমতা, পাওয়ারে অন্য কারো সামান্যতম বা কম বেশি অংশ রয়েছে, ভাগ রয়েছে, এই বিশ্বাস কথায়, কর্মে বা স্বীকৃতির মাধ্যমে জানানোকে বলা হয় শিরক। আমি বুঝাতে পারলাম কিনা জানি। সম্মানিত উপস্থিতি, এই শিরক যদি কেউ করে বসি, আল্লাহর সম্মান মর্যাদায় অন্য কাউকে যদি অংশীদার বানিয়ে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় অন্য কাউকে যদি অংশীদার বানিয়ে ফেলি, তাহলে তখন হয় শিরক। উদাহরণ হিসেবে পেশ করি, তাবিজ ব্যবহার করা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, ওই ব্যক্তি শিরক করলো। যে হাদিস আবু দাউদের মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না মিনার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতে শিরক। নিশ্চয় জাহেলি যুগের কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করা, তামাইম তাবিজ ব্যবহার করা, তেওয়ালা স্বামী স্ত্রী বা 2 জন ব্যক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপনের কোন কৌশল অবলম্বন করা, এইগুলো হলো শিরক। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, তাবিজ ব্যবহার করা শিরক। উদাহরণ পেশ করছিলাম, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর পাওয়ারের সাথে অন্য কারো অংশীদার স্থাপন করা। তাবিজ কেন মানুষ ব্যবহার করে? তাবিজ ব্যবহার করে রোগ ভালো হওয়ার আশা নিয়ে, তাবিজ ব্যবহার করে জিন ভূত বা অশুভ শক্তি যেন ক্ষতি করতে না পারে, এই জন্য তাবিজ ব্যবহার করে। ঘটনা তো এগুলো। একজন মানুষকে অশুভ শক্তি থেকে বাঁচানো, একজন মানুষকে ভয় ভীতি থেকে বাঁচানো, একজন মানুষের রোগ ভালো করে দেওয়া,
আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ক্ষমতা নেই। 1% নেই। 100-তে 100 ভাগ এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে তাবিজ রোগ ভালো করে দিচ্ছে। আল্লাহর ক্ষমতা তাবিজের মধ্যে কিছু আছে, এই বিশ্বাস হয়ে যাচ্ছে না? তাবিজ একটা মানুষকে জিনের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচিয়ে দিচ্ছে। তোমার কারো ক্ষতি থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবীকে বলতে গিয়ে বলছিলেন যে দেখো, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিছুই করতে পারবে না, ততটুকুই হবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ লিখে রেখেছে। সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কল্যাণ করার চেষ্টা করে, কিছুই করতে পারবে না, শুধু অতটুকুই পারবে যতটুকু তোমার নসিবে লেখা আছে। সারা পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই ক্ষতি করা। সারা পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই উপকার করা। যা নসিবে আছে তাই হবে। তাহলে তাবিজের কোনো ক্ষমতা নেই। যত বড়ই বিপদে পড়ি না কেন, যত বড় সমস্যায় পড়ি না কেন, সারা পৃথিবীর মানুষ যদি এক ঐক্যবদ্ধ হয় আপনার ক্ষতি করবেন, সম্ভব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরতে গিয়ে সাহাবায়ে কেরাম তারাও বিশ্রাম নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন নিজ নিজ তাঁবু খাটিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বা একটা তাঁবুর নিচে, এরকম মনে হচ্ছে তিনি বিশ্রাম নিচ্ছেন। তো বিশ্রাম নিতে গিয়ে তরবারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা গাছের উপরে ঝুলিয়ে দিয়েছেন, ঝুলিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। এক ইহুদি দীর্ঘদিন থেকে চেষ্টা করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পেয়ে গেলে, তার নাগালে পেয়ে গেলে হত্যা করবে। এই সুযোগ সন্ধানী খুঁজতে ছিল, বিভিন্ন সুযোগের অপেক্ষায় ছিল। সাহাবীরা ক্লান্ত হয়ে আছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত আছেন, দীর্ঘ সফর করে এসেছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন। তরবারি গাছের উপরে, এই সুযোগ পেয়ে গেছেন। তরবারি কোষ থেকে খুলে, তরবারি খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে ধরেছে। কে? বুকের উপরে ধরেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়েছেন, চোখ খুলে দেখেন বুকের উপরে তরবারি ধরে এক যুবক। যখন চোখ খুলেছেন তখন যুবক বলছে, ইহুদি বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার থেকে কে রক্ষা করবে? কে আছে আপনাকে এখন রক্ষা করবে আমার তরবারি থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত কণ্ঠে, একেবারে স্বাভাবিকভাবে মুচকি হেসে দিয়ে বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবে তোমার থেকে। তরবারি বুকের উপরে। যদি আল্লাহ আমার হায়াত দিয়ে থাকেন, তুমি বুকের উপরে তরবারি কেন? বুকে ঢুকিয়েও কিছু করতে পারবে না। আর যদি তিনি আমার হায়াত আজকে শেষ করে রাখেন, তাহলে কিছু হবে না। আমার তকদিরে যা তিনি করেছেন তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হাত কাঁপতে লাগে, কাঁপতে কাঁপতে তরবারি ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে অবশ্যই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। আমি যে কথা বলছিলাম, সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আপনার কোনো ক্ষতি করতে পারবে না, নসিবে যা আছে ততটুকুই হবে। সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ আপনার উপকার করতে চায়, পারবে না, যতটুকু নসিবে আছে ততটুকু। সেখানে তাবিজকে আপনি আমি মনে করলাম যে আল্লাহর কিছু ক্ষমতা তাবিজের মধ্যে আছে, আল্লাহ ভালো করতে পারে, তাবিজও কিছু পারে। এই যে একটা অংশীদারি স্থাপন করে দেওয়া, আল্লাহর পাওয়ার, ক্ষমতা, মর্যাদা একটা তাবিজের মধ্যেও কিছু আছে, এই বিশ্বাসটা হলো শিরক। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গতই বলে রাখি, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। কারো মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, কিছু মানুষের চিন্তা বাঁকাটা বেশি, সোজা লাইন কম বুঝে, বাঁকা লাইনটা বেশি বুঝে। সোজা কথাটা কম বুঝে, বাঁকা এর মধ্যে কি ভুল আছে একটু ভুল বের করা যায়, একটু খুঁত বের করা যায়,
এই চিন্তাটা কিছু মানুষের মধ্যে বেশি থাকে। তাদের জন্য একটা নোট দিয়ে রাখে। কেউ বলতেই পারেন, তাহলে ওষুধ ব্যবহার করছি, বিভিন্ন রোগের বিভিন্ন সেবা নিচ্ছি, এটাও তাহলে শিরক? যেহেতু তাবিজ একটা সেবা, সেটা একটা মাধ্যম রোগ ভালো করার জন্য, তাহলে এই যে নাপা, জ্বর হলে নাপা খাচ্ছি, সর্দি লাগলে হিস্টাসিন খাচ্ছি, বা ডায়রিয়া হলে ইমোটল খাচ্ছি, বা বিভিন্ন রোগে বিভিন্ন ওষুধ সেবন করছি, এগুলো তাহলে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত? জি না। দুইটা জিনিস, একটা হলো সেবন করা, আর একটা হলো এমনিতেই সাথে রাখা, ঝুলিয়ে রাখা বা সাথে রাখা। দেখুন, ভাত খাচ্ছি, ক্ষুধা লাগলে ভাত খাচ্ছি, ভাত খেলে ক্ষুধা নিবারণ হয়, তাহলে ভাত খাওয়া কি শিরক? এইটা যেমন স্বাভাবিক, ক্ষুধা নিবারণ হবে ভাত খেলে, ক্ষুধা নিবারণ হবে রুটি খেলে, ক্ষুধা নিবারণ হবে ভাত রুটির বিকল্প কোনো খাবার খেলে, এটা শিরকের বিষয় নয়। এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোগের প্রতিষেধক বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা রোগের শিফা, প্রত্যেকটা রোগের ঔষধ, প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। যত রোগ আছে পৃথিবীতে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। কোন রোগের ঔষধ যদি আবিষ্কার না হয়, এইটা মানব জাতির জ্ঞানের সীমাবদ্ধতা। পারেনি, এক সময় পারবে চেষ্টা করলে। কারণ যে রোগ আল্লাহ দিয়েছেন তার প্রতিষেধকও দিয়েছেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো খাবার খেলে ক্ষুধা নিবারণ হয়, প্রতিষেধক শরীরে দিলে, শরীরের ভিতরে গেলে ঔষধ, রোগটা ভালো হবে, এটা আল্লাহ প্রদত্ত। জ্বর হয়েছে, গলায় নাপা ঝুলিয়ে নিয়ে বেড়ায় না, এক পাতা নাপা গলায় ঝুলিয়ে দিয়ে জ্বরের চিকিৎসা করি? জি না, ওটা খাই, কারণ ওই উপাদানটা যেন পেটের ভিতরে যায়, সেটা সেখান থেকে ওষুধের কাজ করবে। ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার ওষুধ, প্রতিষেধক যেটা, সেটা সেবন করি, তার রোগ নিরাময়টা পেটের মধ্যে যায় প্রত্যেকটা। হ্যাঁ, কিছু গাছামো ওষুধ রয়েছে, এটা খাওয়া লাগে না, এটা কি করা লাগে? মালিশ করা লাগে, বেটে শরীরে লাগানো হয়। এতে করে হয় কি, ওই গাছামো ঔষধের গুণটা চামড়ার কোষের সাথে মিশে শরীরের ভিতরে প্রবেশ করে, যার কারণে ভালো হয়। কিন্তু তাবিজটা এটা ঝুলিয়ে রাখা হয়, এটা না শরীরের ভিতরে প্রবেশ করে, না একজন মানুষ খায়, না এটার কোনো বিষয় শরীরে ঢুকে যায়, কিছুই হয় না। স্রেফ এটা একটা বিশ্বাস, শিরকি বিশ্বাস পেয়ে মানুষের চিকিৎসা করে। এই জন্য এটা ইসলাম স্বীকৃতি দেয়নি, এটা শিরক। যাজ্ঞে যে কথা বলতে গিয়ে আমি বেশি পিছনে চলে এসেছি, সেইটি হচ্ছে শিরক আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। ইবাদতে হতে পারে, কোন আমলে হতে পারে, বিশ্বাসগত বিষয় হতে পারে। যদি শিরক হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাতে যেতে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াবে এটি, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এটি। কেননা পৃথিবীতে যত পাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি কোরআন মাজিদে বলেছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। বাচ্চা ছেলে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, বালেগ হয়নি, এই রকম ছেলেকে বলছেন, হে বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরো, হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম, শিরক সবচেয়ে বড় পাপ। বিধায় তুমি শিরক থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, তা কি বলে দিব না? সাহাবীরা বললেন, হ্যাঁ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পাপকে কাবিরার মধ্যে সবচেয়ে বড় উল্লেখ করলেন। তার 1 নম্বরে বললেন, আল ইশরাকু বিল্লাহ,
আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, আল্লাহর শরীক সাব্যস্ত করা সবচেয়ে বড় কাবিরা। কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা, যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, শিরিক করলেন মানে সবচেয়ে বড় পাপ করলেন আপনি। দেখুন, শিরিক এমন একটা পাপ, শিরিক করলে আপনার আমলগুলো বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনার পূর্বে যারা নবী রাসূল এসেছিলেন তাদেরকে বলা হয়েছে, আপনাকেও বলা হচ্ছে, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, নবী তুমিও যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, যত আমল আছে তোমার সব আমল বাতিল হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন তুমি হবে ক্ষতিগ্রস্তদের একজন। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে প্রবেশ করানো হবে, এই লোকটা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তার নবীকে বলছেন, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর আপনি হবেন জাহান্নামীদের একজন। সূরা জুমার 65 নম্বর আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করে যা আমল করেছে সব আমল বাতিল হয়ে যাবে। সূরা নম্বর 88 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, ধরেন একজন লোক 50 বছর বয়সে এসে শিরিক করল। 50 বছর বয়স হওয়া পর্যন্ত, শিরিকের আগ পর্যন্ত যত ইবাদত করেছে সমস্ত ইবাদত কি হবে? বাতিল হয়ে যাবে, একটিও অবশিষ্ট থাকবে না। শিরিক হলো এইরকম পাপ, সবচেয়ে পাওয়ারফুল পাপ, সবচেয়ে ক্ষমতাধর পাপ, যার সারা জীবনের সব বাতিল করে দিতে পারে, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। দেখুন, শিরিক এমন একটা পাপ যা আল্লাহ সহজে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যা পাপ রয়েছে, যে কোনো পাপ আল্লাহ চাইলেই ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না, সহজে ক্ষমা হয় না। শিরকের পাপের জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে ক্ষমা চাইতে হবে। শিরকের পাপের জন্য ভিন্নভাবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আমভাবে ক্ষমা হয় না। অনেক পাপ রয়েছে ওযুর মাধ্যমে ক্ষমা হয়ে যায়, অনেক পাপ রয়েছে সালাতের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। সালাতের মাধ্যমে ক্ষমা হয় মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের বিবরণ দিলেন যে আমি আমার রবকে সর্বোত্তম অবস্থায় দেখলাম স্বপ্নে। সাহাবীদের কাছে বিবরণ দিচ্ছেন, স্বপ্নে সর্বোত্তম অবস্থা আমি আমার রবকে দেখলাম। আমি আমার রবের সাথে যখন সাক্ষাৎ করলাম স্বপ্নে, তখন ফেরেশতারা, গুরুত্বপূর্ণ ফেরেশতারা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছে আমি তার সাথে, আমাকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো যে ফেরেশতারা কি বিষয়ে আলোচনা করছেন আপনি জানেন? তা আমি বললাম, হ্যাঁ জানি, কাফফারাত নিয়ে তারা আলোচনা করছেন। কাফফারাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফফারাত হলো কষ্টের সময় ভালোভাবে ওযু করা। এই যে শীতকাল আসছে, কেবল তো নভেম্বরের 29 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ বা জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রভাবটা সবচেয়ে বেশি থাকে। পানিতে হাত দেওয়া তখন কঠিন হয়ে যায়। এই সময় এতগুলো পোশাক পরে আছি, ফজরের সময় সব পোশাক হাত উঠিয়ে গুটিয়ে ভালোভাবে ওযু করা এটা কষ্টকর।
পরহেজগার ব্যক্তি ছাড়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফফারাত হলো কষ্টের সময় উত্তম রূপে ওযু করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সালাতের পরে কিছু সময় মসজিদে অবস্থান করে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই তিনটা একজন মানুষের জীবনে যখন ঘটে তখন এটাকে বলে কাফফারাত। এক, কি বলেন তো? কখন? কষ্টের সময়। চৈত্র মাসে তো উত্তম ভাবে ওযু করা মজাই লাগবে, ওযুর জায়গায় গোসল করলে আরো ভালো লাগে। চৈত্র মাসে হাত ধোয়া শুধু না, যদি বলে একটু মানে মোটামুটি বগল পর্যন্ত ধোও, তাও আরো মজা লাগবে। কষ্টের সময়, কষ্টের সময় উত্তম রূপে ওযু করা। দুই, কি? পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সালাতের পরেও কিছু সময় অবস্থান করা, জিকির আজকার করা। আপনি আমি তো সালাম ফিরানো হয়েছে মানে কি, জুমার দিনে সালাম ফিরানো ডানে বামে শেষ। এক শ্রেণীর মুসল্লি মনে হয় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, কে আগে মসজিদ থেকে বেরোতো। প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার ঘাট ডিঙিয়ে, কে কার আগে বের হতে পারে মসজিদ থেকে। মনে হচ্ছে উত্তপ্ত আগুনের মধ্যে বসেছিল, দ্রুত তাকে বের হতে হবে মসজিদ থেকে। এই মানসিকতা তৈরি হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্ট করে ওযু করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, সালাতের পরেও কিছু সময় বসে থাকবে মসজিদে, অবস্থান করবে। এইটার নাম হলো কাফফারা। এই কাফফারাত যদি একজন ব্যক্তির জীবনে ঘটে যায়, একজন ব্যক্তির সালাতে যদি এই তিনটার সমন্বয় ঘটে, তাহলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফলাফল বলছেন, এই লোকটি যতদিন বেঁচে থাকবে কল্যাণের উপর বেঁচে থাকবে। এই লোকটির যখন মৃত্যু হবে, আল্লাহ কল্যাণের উপরে মৃত্যু দিবেন। এই লোকটিকে মৃত্যুর আগে পাপ থেকে এমন ভাবে ওই মুহূর্তে যেমন পাপ থেকে মুক্ত ছিল, নিষ্পাপ ছিল। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে এবং হাদিস সহিহ। তাহলে সালাতের মাধ্যমে সব পাপ ক্ষমা হয়ে, কিন্তু ক্ষমা হয় না শিরকের পাপ। এটার জন্য আলাদা তওবা করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ফজিলত বলতে গিয়ে এইরকম ফয়সালা দিয়েছেন, সুন্দরভাবে ওযুর বিবরণ দিয়ে বলেছেন, এই লোকটিকে পাপ থেকে আল্লাহ মুক্ত করে দেন। ওযুর মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়, শিরকের পাপ ক্ষমা হয় না। এটার জন্য আলাদা তওবা করা লাগে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাওতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবী ভর্তি পাপ যদি করো, পাপ করতে করতে পৃথিবী ভরে দিয়েছো, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা পাপ আর পাপ দিয়ে পূর্ণ করে দিয়েছো। বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, এরপরে আমার সাথে সাক্ষাৎ করলে। কিভাবে? লা তুশরিক বি শাইআন, কোন শরীক আমার সাথে করনি। পৃথিবী ভর্তি পাপ করেছ, আসমান জমিন ফাঁকা জায়গা পাপ দিয়ে পূর্ণ করে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো, অথচ এই পাপের মধ্যে শিরকের পাপ নেই। লা আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি পৃথিবী ভর্তি পাপ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন 3540 নম্বর হাদিস। পৃথিবী ভরে দিয়েছেন পাপ দিয়ে, পৃথিবী ভর্তি করে ফেলেছেন, শিরক করেন, ইনশাআল্লাহ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি শিরকের পাপ থাকে তাহলে ক্ষমা হবে। আম ক্ষমা যেটা, সাধারণ ক্ষমা যেটা, এইটা হবে, ওটার জন্য স্পেশাল ক্ষমা চাইতে। শিরক এইরকম পাপ, জঘন্য একটি পাপ। কেন এই জঘন্য পাপ? জঘন্য পাপ হওয়ার পেছনে কিছু যৌক্তিক কারণ আছে। কিছু কিছু জায়গায় মানুষ
বিশ্বাসে যখন আঘাত হানে, এইটা মানুষ মেনে নেয় না, মানুষ মেনে নেয় না। উদাহরণ হিসেবে পেশ করে, স্বামী এবং স্ত্রী, স্বামী আর স্ত্রী হয়েছে সামান্য একটা কথার মাধ্যমে, কথার মাধ্যমে না, সে কথাটা কি? কাবিলতু, কাবিলতু, আমি কবুল করলাম, গ্রহণ করলাম। একটা ছেলে মেয়ে দুইজন দুইজনকে চেনে না, জানে না। বিয়ের কথা হলো, হয়তোবা দেখাশোনা হলো, বিয়ের কথাবার্তা পাকা হলো, এক জায়গায় বিয়ের ব্যবস্থা করা হলো, বিয়ে পড়িয়ে দিল। কি পড়ালো? কাবিলতু, একটা কথা। এটা একটা বিশ্বাস। কোরআন মাজিদে একে বলা হচ্ছে ইকদাতুন নিকাহ, আকীদা। আকীদা মানে বন্ধন। আকীদা শব্দের অর্থ হলো বাঁধন, গিরা। তো বিবাহকে কোরআন মাজিদে বলা হচ্ছে ইকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন, মানে বিয়ের একটা গিরা, গিট। তো বিয়ের বন্ধন, বিয়ের গিরা, গিট কি দিয়ে দেওয়া আছে? রশি দিয়ে, গোনা দিয়ে, তার দিয়ে, আর কিছু দিয়ে? জি না, স্রেফ একটা বিশ্বাস। বিশ্বাসটা কি? কাবিলতু, আমি তাকে স্ত্রী হিসাবে কবুল করলাম। মেয়েটাও জানলো যে আমি তার স্ত্রী হিসাবে গৃহীত হলাম, আমাকে মেনে নিয়েছে। এই যে বিশ্বাস তৈরি হলো, এই বিশ্বাস তৈরির কারণে দেখেন মেয়েটা তার জীবনের সবকিছু উজাড় করে দেয় ছেলেটার কাছে। যে বাবার বাড়িতে 20 বছর যাবত, 25 বছর যাবত বড় হয়েছে, যে আলো বাতাসে বেড়ে উঠেছে, যেটাই তার মূল ঠিকানা ছিল, সব ছেড়ে দিয়ে, কাবিলতুর পাওয়ার, বিশ্বাসের পাওয়ার দেখেন, সব ছেড়ে দিয়ে, সব ভুলে গিয়ে যে ছেলেটা কাবিলতু বলেছে তার হাত ধরে চলে যায়। 2 দিন পরে যদি কথা হয়, 2 দিন পরে যদি মেয়ে কথা বলে পরিবারের সাথে, তখন টান টানে কোন দিকে? স্বামীর দিকে। স্বামীর দিকে টান দিয়ে কথা বলে, বাবা মার দিকে নয়। এটা হচ্ছে বিশ্বাস, কাবিলতু। হ্যাঁ, বিয়ের 2 মাস, 1 মাস, 3 মাস, 4 মাস পরে যদি পরস্পরে জানতে পারে, ছেলেটাকে যদি জানতে পারে যে মেয়েটার আর একটা সম্পর্ক ছিল বা আছে, আর একজনের সাথে মন নেওয়া দেওয়া আছে, এই বিয়েটিকে বলেন টিকে না। শতকরা 2-1টা ভিন্ন ছেলেও যদি এরকম ভ্যালুলেস হয়, 2-4 জায়গায় নষ্টামি করে এসেছে, তখন অনেক সময় মেনে নেয় যে আমিও তো এই ঘাটেরই মাঝি, তখন মেনে নেয়। তাছাড়া মানতে চায় না। মানে মেনে নেয় না কেন? বিশ্বাসে আঘাত এনেছে, চির ধরেছে বিশ্বাস। বিয়ের পরে যেই দিন বুঝতে পারে তার অনুপস্থিতিতে তার স্ত্রী পরকে লিপ্ত হয়েছে, বা স্ত্রী বুঝতে পারে তার অনুপস্থিতিতে স্বামী পরকে লিপ্ত হয়েছে, সেই দিন থেকে বিয়ের দিন যে মহব্বত, ভালোবাসা, নিগুড় বিশ্বাস, আস্থা, উজাড় করা মহব্বত ছিল, এইটা থাকে না। শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়িয়ে যায়। না হলে অনেক অনেক ঝামেলা হয়। কেন? কাবিলতুর বিশ্বাসে আঘাত এনেছে। মানে বিশ্বাসে আঘাত আনলে সংসার টিকে না। দুনিয়াবী জীবনে যদি এই 30, 40, 50 বছরের একটা স্বামী স্ত্রীকে কি দেয়? কতটুকু দেয়? স্রেফ তার দেখাশোনা, তার ভরণ পোষণ, এতটুকুই তো। সবকিছু তো দিয়ে দেয় না। এতটুকু দেওয়ার কারণেই যদি এই বিশ্বাসে আঘাত আনার কারণে সংসার ভেঙে 2টা হয়ে যায়, তাহলে যে রব, যে মাবুদ, যা কিছু রয়েছে সব তিনি দেন। বেঁচে আছেন কার দয়ায়? অক্সিজেন কার গ্রহণ করেন? রিজিকটা কার গ্রহণ করেন? তার দয়া ব্যতীত, তার অনুগ্রহ ব্যতীত 1 পা সামনে বাড়ানোর ক্ষমতা আপনার নেই। 1 ধাপ সামনে বাড়তে পারবেন না। 1 লোকমা খাবার তুলেছেন, তিনি যদি অনুগ্রহ না করেন, এই খাবার আপনার মুখে যাবে না। তিনি শুধু একটু ইশারা করে দেন, তিনি যদি একটু ইশারা করে দেন হাতকে, তাহলে এই হাত আপনার মুখে যাবে না। তার দয়া ব্যতীত আপনি 1 সেকেন্ড টিকতে পারবেন না। যিনি এত কিছু দিয়েছেন, সবকিছু তার, সবকিছু তার। পৃথিবীতে যা কিছু দেখছেন, আসমানে, জমিনে, পৃথিবীতে যা কিছু রয়েছে, সব তার। তার দয়ায়, তার মায়ায় আপনি আমি বেঁচে আছি, টিকে আছি।
তার সাথে যদি বিশ্বাসঘাতকতা করেন, তার যে সবকিছু তার, এইটা যদি আর একজনের মাঝে কিছু আছে, এই বিশ্বাসে চিট ধরেন, তাহলে তিনি কিভাবে মেনে নেবেন? একজন মানুষ সামান্য একজন স্ত্রীর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে বনিবনা হয়নি, সেই জন্য বিশ্বাসে চিট ধরিয়েছে, পরকিয়া করছে, তাই যদি মেনে না নেয়, তো যিনি সব কিছু দিয়ে আপনাকে, আপনার জীবনকে ধন্য করেছেন, সব কিছু দিয়ে যিনি আপনার জীবনকে সুশোভিত করেছেন, তিনি কিভাবে মেনে নেবেন? কারণ আপনি বিশ্বাসে আঘাত এনেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের সূরা দেখেন না, তার কার সৌন্দর্য কত বেশি, কার চেহারা কত সুন্দর আল্লাহ দেখেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবটা দেখেন, তোমাদের অন্তরটা দেখেন, তোমাদের বিশ্বাসের জগৎটা দেখেন, তোমাদের আমলটা দেখেন। আল্লাহ দেখেন তোমার বিশ্বাসটা কত নিগুড়, বিশ্বাসটা শিরিক মুক্ত কিনা, আমলটা বিদাত মুক্ত কিনা। শিরিক মুক্ত বিশ্বাস আর বিদাত মুক্ত আমল, এই দুইটা জিনিস তিনি দেখেন, অন্য কিছু দেখেন না। যে হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, বিশ্বাসের চিট ধরলে আল্লাহ রাব্বুল আলামিন এইটা ক্ষমা করতে চান না। যখন শিরিক করে বসি, তখন আপনার জন্য আর জান্নাত থাকে না। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে আবশ্যক করে দেন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এই জালেমের জন্য আর কোনো সাহায্যকারী থাকে না। যখনই একজন ব্যক্তি শিরিক করে, তখন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যখনই একজন ব্যক্তি শিরিক করে, তখন তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়। মানে একজন মুসলিম, একজন মুমিন ঈমান আনার পরে সবচেয়ে বড় বাধা শিরক। শিরকের সাথে জড়ে গেলে জান্নাত আর টিকে না, চিরস্থায়ী। শিরকের কারণে যে ব্যক্তি জাহান্নামে যাবে, চিরস্থায়ী ওই ব্যক্তিকে জাহান্নামে, শিরিকের কারণে যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না। সালাত পড়ে মানুষ শিরিক করে না? করে না? শিরিক করে। সংখ্যায় হাজার হাজার না লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি মানুষ সালাত পড়ে এবং শিরিক করে। কোটি কোটি মানুষ। আপনি হিসাব করেন, সমাজে প্রচলিত কিছু শিরিক বলবো, কষ্ট লাগবে কি? শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক হলো ভয়, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, নিবেদন পেশ করা, এগুলো দেওয়ার মালিককে, অন্য কারণে। আল্লাহ ব্যতীত কাউকে যদি ভয় করেন ক্ষতি করার বিষয়গুলোতে, যে এইটা না হলে এই ক্ষতিটা হয়ে যাবে, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় যদি করেন, তাহলে সব শিরক। বাংলাদেশের রাস্তাঘাটে মাজার আছে, আসে না? নেই? অনেক মাজার আছে। মাজারগুলো যখন গাড়ি ঘোড়া ক্রস করে, পার হয়ে যায়, অতিক্রম করে, তখন ওখানে স্লো করে। কেন? কিছু দান সাদাকা করতে হবে। যদি না করা হয়, তাহলে কোনো বিপদ হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহ ব্যতীত ওই মাজার, কবরকে যে ভয় করলেন, যে শুয়ে আছে মৃত লাশ, তাকে ভয় করলেন, এটা হলো শিরক। আল্লাহ ব্যতীত আর কেউ নেই যে আপনার ক্ষতি করতে পারে। তিনি যতটুকু আপনার তকদিরে লিখেছেন তার বাইরে হবে। যদি মনে করেন পীর সাহেব ক্ষতি করে দিবে কিছু না দিলে, তাহলে তুই আস্ত একটা সন্ত্রাসী। তাকে দেননি তাই, চাঁদা দেননি তাই আপনার ক্ষতি করে দিল, তাহলে ও ভালো মানুষ? হ্যাঁ, আপনি দেননি, আপনাকে বাঁচিয়ে দিল, তাহলে আমি ভালো মানুষ বলতাম। তো এই বিশ্বাসটা কেন দেয়? ওখানে ক্ষতি হয়ে যাবে ভয়ে। তো এটা হচ্ছে শিরকি আকীদা। দেখুন, দেওয়ার মালিক আল্লাহ,
বছরের পর বছর ধরে সংসার করছেন, 10, 15, 12, 8, 7 বছর ধরে সংসার করছেন, বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই ডাক্তার ওই ডাক্তার, এই চিকিৎসা ওই চিকিৎসা, নানান চিকিৎসা করে ফল আসেনি। প্রতিবেশী একজন বুবু বলে দিয়েছে, বুবু 12 বছর বাচ্চা হচ্ছে না, যাও অমুক দরগায় যাও, একটু মানত করে আসো, দেখো বাচ্চা হয়ে যাবে। এই দরবারে গেলেন, একটু বাচ্চা চাইলেন, যে বাবা একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। অনেক সময় বলে ওই বাবার কাছে চাইনি, ওকে ওসিলায় ধরেছি, আল্লাহর কাছ থেকে যেন নিয়ে দেয়। যে ওসিলায় ধরেন না কেন, বাচ্চা চাইলেন, এই দেওয়ার মালিক আল্লাহ, আপনি অন্যের কাছে চাইলেন, এইটা হলো শিরক, এইটা আল্লাহ মেনে নেন না। যদি চাইতে হয় তার কাছে চান, আল্লাহর কাছে চান। বলবেন ওসিলা মাধ্যম ধরেছি, জি না, ইসলামে মাধ্যম ধরারও সিস্টেম আছে, মাধ্যম ধরা অবলম্বন আছে। মাধ্যম ধরা যায় কেমন? পরহেজগার তাকওয়াশীল ব্যক্তিকে ওসিলা করা যায়, যিনি বেঁচে আছে, তার কাছে গিয়ে তাকে দিয়ে তার মাধ্যমে চাইলেন, মানে দোয়া নেওয়া আর কি, বড়দের কাছে গিয়ে। সেই ব্যক্তিটা পরহেজগার তাকওয়াশীল হতে হবে। আমাদের বাংলাদেশের ল্যাংটা মানুষও পীর হতে পারে। ল্যাংটার মাজার আছে না বাংলাদেশে? আমি 3টা না 4টা ল্যাংটার মাজার দেখেছি, 3-4টা ল্যাংটার মাজার আমি নিজেই দেখেছি, আরো তো অনেক বেশি আছে। সতর ঢাকা সুন্নাহ ফরজ না ওয়াজিব? ফরজ। সতর ঢাকা ফরজ। যে ল্যাংটা সতর ঢাকা ফরজই জানে না, ও আবার মুসলিমদের পীর হয় কিভাবে? আপনার বিবেককে প্রশ্ন করেন। সতর ঢাকা ফরজ এই জ্ঞান যার নেই, ওই ল্যাংটা আপনার পীর হয় কি করে? ওই ল্যাংটা ওসিলা হয় কি করে? সম্মানিত উপস্থিতি, দেখুন, এই রকম কারো কাছে কোনো মাজার বা কারো কাছে যদি চান, হ্যাঁ, ওসিলা কিভাবে করা যায় তার একটা বললাম কি, জীবিত পরহেজগার কোন ব্যক্তির ওসিলা হতে পারে। ওসিলা করা যায় সৎ আমল, বিপদে পড়েছেন, সৎ আমলকে ওসিলা করে কিছু চাওয়া যায়, এইরকম কিছু আছে অন্য জায়গায় না। কিন্তু মৃত ব্যক্তি লাশ ওসিলা হতে পারে না। দেখুন, আল্লাহ ব্যতীত কারো কাছে কাছে কিছু চাইলে পাপ হয়, শিরক আকবার হয়। একজন মাজারের খাদেম, মাজারের নাম বলবো না, একজন খাদেমের সাথে সাক্ষাৎ হয়েছিল ঢাকার একটা জেলায়, ঢাকা বিভাগের একটা জেলায়। সাক্ষাৎ হলে কিছু বিষয় নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল। তিনি পরবর্তীতে সঠিক আকীদা সালাফি মানহাজটা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তোনার সাথে গল্পে গল্পে এগুলো বিষয়ে কথা বলছিলাম। তিনি স্পষ্টই বললেন যে ভাই, বাস্তবতায় আমি মুসলিম ছিলাম না। আমি এই পথ যেদিন পেয়েছি সেদিন নতুন করে কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেছি, তার আগে আমি মুসলিম ছিলাম না। উনি একটা মাজারের মানে খাদেম ছিলেন, ওই পর্যায়ের যারা ওই ক্যাশ কাউন্টারে থাকেন আর কি, অর্থ কালেকশনে যারা থাকেন, এই পর্যায়ের খাদেম ছিলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলুন। যেহেতু আপনি বলছেন যে তখন মুসলিম ছিলাম না, তো অভিজ্ঞতা থেকে কিছু বলুন যা শিখা যাবে। তিনি বললেন, দেখুন, আমি যেমন, ঠিক আমার আশপাশে যারা ছিলেন তারাও তেমন। আমরা পরস্পরে যখন দেখা হতো তখন জিজ্ঞাসা করতাম, ভাই কেমন আছেন? তখন আমি নিজেও বলেছি, আমার সাথীরাও বলতো, আমি নিজেও বলেছি, বাবাই ভালো রেখেছেন। নাউজুবিল্লাহ। উনি বলছেন যে শেখ, সত্য কথা বলছি, কোনোদিন এই কথা বলতাম না যে আল্লাহ ভালো রেখেছেন, এটা বলতাম না, বলতাম বাবাই ভালো রেখেছেন। আমি সরাসরি ওনার কাছ থেকে যা শুনছি তাই আপনাকে নকল করলাম, তার কথাটাই কোট করলাম। এই কথা যদি কোনো ব্যক্তি বলে, ঈমান থাকবে?
জান্নাত পাবে। ভালো রাখার মালিক আল্লাহ। এই ক্ষমতা যে দিয়ে দিয়েছে বাবাকে, এইটা আল্লাহ মেনে নেবেন, কারণ তার ক্ষমতায় আরেকজনকে অংশীদার বানিয়ে ফেলেছে। দেখুন শিরকের বিষয়গুলো এতটাই ভয়ঙ্কর। মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি বিষয়ের উপদেশ চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। 10টি উপদেশের 1 নম্বর বলেছিলেন, মুআয লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে জবে করা হয়, হত্যা করা হয়। ওয়া হুররিকতা, কিংবা যদি তোমাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর শরীক করো না, আল্লাহর অংশীদার স্থাপন করো। সম্মানিত উপস্থিতি, আরেক বর্ণনায় রয়েছে ওয়াইন কুতিলতা, যদি তোমাকে পিস পিস করে কেটে ফেলে দেয়, টুকরো টুকরো করে কেটে ফেলে দেয়, তবুও তুমি শিরক করো না। চিন্তা করতে পারেন, একজন মুসলিম যদি তার সামনে 2টা অপশন থাকে, হয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, নতুবা তুমি এই শিরিকটা করো, যে কোনো একটা শিরিক, তুমি এই শিরিক করো, আর নাহলে তোমাকে জবাই করা হবে। তো তিনি যদি জান্নাত পেতে চান, তাহলে প্রয়োজনে জবে হয়ে যাবেন, শিরিক করবেন না। যদি অপশন 2টা থাকে, দাও দাও করে আগুন জ্বলছে, হয় শিরিক করো, না হলে আগুনের এই কুণ্ডলিতে তোমাকে নিক্ষেপ করা হবে, পুড়িয়ে হত্যা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে শিখালেন, তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু শিরিক করো না। কারণ আগুনে পুড়ে ছাই হয়ে গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। শিরিক যদি করে ফেলে, জান্নাত কোনোদিন টিকবে না, স্থায়ীভাবে জাহান্নাম। কারণ শিরিককারীর জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবশ্যই। এই জন্য সাহাবায়ে কেরাম শিরকের সাথে আপোষ করেন, খোলাফায়ে রাশিদিন শিরকের সাথে আপোষ করেন, নবী এবং রাসূলগণ শিরকের সাথে আপোষ করেন, কেউ করেন। আজকে মুসলিমদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা শিরিক। সবাই মনে করছে এটা একটা কমন বিষয়। শিরিকের আলোচনা শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। আবারও শুনেন, এই বিষয়ে আরো গভীর আলোচনা দরকার, আরো গভীর থেকে গভীর আলোচনা দরকার। এগুলো বিষয়ে গভীর আলোচনায় গেলে সেমিনার জাতীয় প্রোগ্রাম দরকার। কারণ হলো, যখন বেশি ডিপে আলোচনা করবেন, তখন মানুষ চলাফেরা উঠা বসা করলে কথার থাকবে না, ভ্যালু থাকবে না। একজন আলোচক আলোচনা করেন, যখন মানুষ উঠা শুরু হয়, তখন তিনি আলোচনার খেয়ে হারিয়ে ফেলেন, ধরে রাখতে পারেন না। আর এগুলো সুর দিয়ে আপনাকে, এগুলো সংস্কারমূলক আলোচনা, সংস্কারমূলক আলোচনা সুর দিয়ে আপনাকে কি বুঝাবো? শিরকের এটা সংস্কারমূলক হয় না, ঠান্ডা মাথায় বুঝতে হয়। দেখুন, জীবনের চেয়ে জীবন দিয়ে দেওয়া যায়, শিরিক করা যায় না। এই রকম পাপ হলো শিরিক। আপনি আমি সামান্য চাকরি টিকানোর জন্য শিরকের সাথে আপোষ করি, সামান্য একটা চাকরি টিকানোর জন্য, সামাজিকতা রক্ষার জন্য শিরকের সাথে আপোষ করি। বন্ধু বান্ধবের সাথে আছি, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য শিরকের সাথে আপোষ করি। জি না, যদি মুসলিম হন, যদি জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল হতে চান, তাহলে প্রয়োজনে শিরকের সাথে আপোষ করতে হলে ওই চাকরি ছেড়ে আসতে হবে, যে চাকরিতে শিরকের গন্ধ আছে। হয় শিরকের সাথে আপোষ করতে হবে, না হলে চাকরি ছেড়ে দিতে হবে। যদি আপনি জান্নাত পিয়াসী পাগল হন, জান্নাতে চাকরি ছেড়ে দিবেন, যে চাকরির দরকার নেই। আপনি মনে করছেন 70,000 টাকা বেতন পাই, চাকরি ছেড়ে দিলে আমার সংসার কি খাবে? আপনি কি এটা মনে করেন যে আপনার সংসার, আপনার ছেলে মেয়ে, আপনার বউ, আপনার রিজিকের ব্যবস্থা না করে আল্লাহ সৃষ্টি করেছেন? সূরা হুদ 6 নম্বর আয়াতে বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন না,
তার রিজিকের ব্যবস্থা না করা পর্যন্ত। আগে রিজিকের ব্যবস্থা করেন, তারপরে সৃষ্টি করেন। শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী। আপনার রিজিক ব্যবস্থা না করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ছেড়ে দেন চাকরি, শিরিক থেকে বাঁচেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই বিশ্বাস রাখেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়াশীল যদি হয়, আল্লাহ এমন উৎস থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করেনি। সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে রিজিক দিবেন যেটা ভাবতেও পারেন যে এই জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন শিরিক হয়, কিছু উদাহরণ দিতে চাচ্ছিলাম। মাজার কেন্দ্রিক যত কার্যক্রম রয়েছে, এগুলো সব শিরকের সাথে সম্পৃক্ত। মাজারে দান করা, মাজারে গিয়ে চাওয়া, মাজারে সময় দেওয়া, মাজারের স্পেশাল কোনো ক্ষমতা আছে, কোনো কারু আলাদা কোনো পাওয়ার আছে, এগুলো বিশ্বাস করা, নজর নেওয়াজ দেওয়া, এই সবগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কবর পাকা করা শিরিক, কবরে গম্বুজ তৈরি করা শিরিক, কবরের উপরে বেনা তৈরি করা শিরিক, কবরে নেম প্লেট লাগানো শিরিক। বাপের কবর, মায়ের কবর, উমুকের কবর চিনার জন্য নেম প্লেট খোদাই করে মরহুম উমুক এত তারিখে মরেছেন ইত্যাদি, এটা এই নেম প্লেট লাগানো শিরিক। এগুলো প্রত্যেকটার পেছনে স্পষ্ট দলিল আছে। সবগুলো দলিল পেশ করতে গেলে আমার বিষয় ফুটা তুলতে পারবো না, যে বিষয়ে কথা বলতে চেয়েছি। যদি দলিল প্রয়োজন হয় তো গাড়িতে গেটের শেষে স্টেজে কিছু বই পাবেন। একটা বই আছে, অপরাধ জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। যে কারণগুলোর কারণে, যে সমস্যার কারণে একজন মুসলিমকে জাহান্নামে যেতে হয়, ওই বইয়ের মধ্যে দলিল আকারে যে কথাগুলো বলছি প্রত্যেকটা বিষয়ে দলিল দেওয়া আছে। সেইখান থেকে আপনি নিয়ে নিন, সম্ভব হলে কালেকশন করেন। যে কথা বলছিলাম, যে দেখুন মাজার কেন্দ্রিক বিশ্বাসগুলো শিরকের অন্তর্ভুক্ত। কবর পাকা করা, নেম প্লেট লাগানো, চুনকাম করা, বেনা তৈরি করা, গম্বুজ তৈরি করা, কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো, গোলাপ জল ছিটানো, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। একজন ব্যক্তি মারা গেছে, এই মৃত ব্যক্তির কেন্দ্রিক এই শিরকগুলো আমি চালিয়ে যাচ্ছি, চলমান রেখেছি। এই জায়গাগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। দেখুন, মানুষের মধ্যে চিন্তা চেতনা লালন করে, রাত্রে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে ক্ষতি হবে, রাত্রে ঝাড়ু দিয়ে বাহিরে ময়লা ফেলা যাবে না, রাত্রে রান্না করা মাছ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো শিরকি আকীদা। ঘরের চালে কাক কাকা করে ডাকছে, মনে হয় কেউ মারা গেছে, ইত্যাদি। এগুলো সব কুসংস্কার, যেগুলোর সাথে শিরকি গন্ধ রয়েছে। বাড়ির থেকে চলে যাচ্ছে, পিছন থেকে যদি কেউ ডাক দেয়, তাহলে হাই সর্বনাশ, কি হয়ে গেল, তার যাত্রা অমঙ্গল হবে, এইরকম বিশ্বাস করা শিরিক। প্লেট পড়ে গেছে হাত থেকে, তখন মনে করছে যে মনে হয় কোনো বিপদ ঘটবে, নাহলে কোনো কুটুম আসবে, ইত্যাদি। এসব হচ্ছে কুসংস্কার এবং শিরকি আকীদায় এগুলো রয়েছে। ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, এই প্রসূতি নববধূ, এই বাচ্চার মা প্রসূতি, বাড়ির বাহিরে গেলে কোনো লোহা লাক্কড় নিয়ে বেরোতে হবে, নাহলে বাচ্চার ক্ষতি হবে, এরকম চিন্তা চেতনা হচ্ছে শিরিক। টিপ দিতে হবে, যদি টিপ না দেয় বাচ্চার, তাহলে বদ নজর লাগবে, খারাপ নজর লেগে যাবে, তাই টিপ দিলে বদ নজরটা কেটে যাবে। এই আকীদা হলো শিরিক। বদ নজর কাটাতে পারার আল্লাহ রাব্বুল আলামিন টিপের কোনো ক্ষমতা নেই। এক টিপে যদি বদ নজর কাটে, তো একটা কেন, 2, 4, 10টা দেন, তাহলে সেফটি 10 গুণ থাকবে। একটা তো মিশও হতে পারে। যখন রোগ কঠিন হয়ে যায়, তখন না পায় একসাথে কয়টা হয়? 2টা শুরু হয়। যখন ডায়রিয়া ভালো হয় না, তখন ইমোটিল একসাথে 2টা দিতে বলে, একসাথে 2টা মেরে দাও। তো যদি বদনজরই হয়, তাহলে একটা কেন, সেফটি কয়েকটা দেন, 10-15টা দিয়ে দেন চারিদিকে, ডবল সেফটি, ট্রিপল সেফটি থাকবে। ঠিক না? এখানে টিপের কোনো ক্ষমতা নেই। ছোট বাচ্চার কোমরের ডোরা, কালো ডোরা, কি বলে আপনাদের জানি না, কালো সুতা গিট দিয়ে বাঁধে, এটা হলো শিরক। এটা হচ্ছে শিরকি বিশ্বাস। এখন বাচ্চার সাথে অনেক নতুন নতুন আপডেট শিরিক এসেছে, এগুলো আপনার নিজেরাও জানেন, ওই মহিলারাই জানে। মহিলারা শুনছে কি আলোচনা? ওরা মহিলারা জানে।
বাচ্চা যখন হাঁটতে শিখে, এক এক অঞ্চলে এক একটা আছে, হাঁটতে শিখেছে, তখন হাঁটার অনুষ্ঠান, যেমন হিন্দুদের 12 মাসে 13 পূজা, মুসলিমদেরও শুরু হয়েছে এরকম, কত মাসে কত পূজা তার হিসাব নেই। বাচ্চা হাঁটতে শিখেছে, অনুষ্ঠান। কি অনুষ্ঠান? কোন কোন অঞ্চল আছে আটা দিয়ে ছোট ছোট গুড়গুড়ি বানায়, আটার গুলি বানায় দিয়ে ওটা ভাজে। হাঁটতে শিখেছে, ওটা ওই মাথার উপরে ছেড়ে দেয়, 10টা 15 20টা আটার ওই যে গুলি, ছোট ছোট গুলি ছেড়ে দিল, ওই গুলিটা গোশ চারিদিকে গড়িয়ে গুড় 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 চারিদিকে ঘুরে চলে গেল। এখন বাচ্চাটাও এরকম গুড় গুড়কে হাঁটতে শিখবে। আকিদা দেখে। হ্যাঁ, এক এক অঞ্চলে আছে এগুলো, যা শুনেছে আমি তাই বলছি। বড় গামলাতে বাচ্চা ভাত খেতে বসেছে, দাদি নানিরা বলে হাই হাই কি করলে, পেট গামলা সমান হয়ে যাবে। যদি বড় গামলায় বসার কারণে পেট বড় হয়ে যায়, তাহলে যাদের ভুঁড়ি বেড়ে গেছে, শরীর কমাতে পারছেন না, তারা কাপে ভাত খান, একটু হয়ে যাবে পেট। উল্টোটা আসেন। কোথায় মানুষের বিশ্বাস? গামলা বড়, ভাত খেতে বসেছে, পেট গামলার সমান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই শিরকে আকীদাগুলো বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আমাকে। এগুলোর কোনো ক্ষমতা নেই, এগুলোর করারও কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাপের যেমন একটা শিরিক, জান্নাতে যেতে সবচেয়ে বড় বাধার যেমন একটা শিরিক, তেমনি পৃথিবীতে সবচেয়ে বড় পাপের দ্বিতীয় আর একটা পাপ হচ্ছে বিদআত। জান্নাতে যেতে সবচেয়ে বড় বাধার একটা বাধা হলো বিদআত। শিরিক তো বুঝলাম, বিদআতটা কি? বিদআতটা সহজে বোঝা যায় দুইটি হাদিস দিয়ে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীয়তের মাঝে নতুন কিছু কাজ চালু করবে যেটা আমরা বলিনি, আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়তের মাঝে শরীয়ত হিসেবে আমি বলিনি এই রকম নতুন কিছু চালু করবে, ওই ব্যক্তি গর্হিত কাজ করলো, যেটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর এক হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমল আমার পক্ষ থেকে অনুমোদন নেই, ফাহুয়া রাদ, সে আমলটা রদ, বাতিল, প্রত্যাখ্যাত। এই হাদিস সহিহ বুখারী মুসলিম। বিদআত কিসের মধ্যে হয়? আমলের মধ্যে। আমলের মধ্যে মানে আমিলা আমালান, যে একটা আমল করলো অথচ ওই আমল করতে আমি বলিনি, আমি অনুমোদন দেইনি, সেইটা বাতিল। তাহলে বেদাত হয় আমলের মধ্যে। যেইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জীবনে নিজে করেননি, করতে বলেননি, বা স্বীকৃতিও দেননি। কিছু বিষয় রয়েছে তিনি নিজে করেননি, করতে বলেননি, কিন্তু সম্মতি দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, তার সামনে করা হয়েছে, তিনি মেনে নিয়েছেন, সেটাও কিন্তু সুন্নাহ। কিন্তু এই তিনটার কোনো একটাই নেই, তিনি করতেও বলেননি, নিজেও করেননি, স্বীকৃতিও দেননি। এই রকম কাজ যদি নতুন করে সমাজে চালু হয় শরীয়তের নামে আমল হিসাবে, তাহলে সেটা কি? বিদআত। স্পষ্টই তো, তাই না? তাহলে এবার ঘড়িটা কি বিদআত হবে? কারণ এটা আমল নয়। এই ঘড়ি নেকির জন্য কেউ করি না। মাইকে ওয়াজটা কি বিদআত হবে? কারণ এটা কোনো আমল নয়। লাইট, ইলেকট্রিসিটি, এটা কি বিদআত হবে? চশমাটি কি বিদআত হবে? মোবাইলটা কি বিদআত হবে? এই টিস্যু ব্যবহার করা কি বিদআত হবে? বোতলজাত পানি পান করা কি বিদআত হবে? কেউ যদি বলে যে এটা তো রাসূলের যুগে ছিল না, টিস্যু তো রাসূলের যুগে ছিল না, আপনি ব্যবহার করছেন, নতুন আবিষ্কৃত বিধায় এটাও বিদআত। কেউ তো বলতেই পারে ঘড়ি রাসূলের যুগে ছিল না, আপনি ব্যবহার করছেন, এটা বিদআত। মাইকে ওয়াজ করেননি, আপনি করছেন, এটা বিদআত। ইলেকট্রিসিটি জ্বলছে, এটা ছিল না, এটা বিদআত। এই যে ক্যামেরায়, এগুলো ক্যামেরায় ধারণ করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এটা ছিল না, এগুলো বিদআত। উত্তর কিন্তু সহজ। যে ব্যক্তি এগুলোকে বিদআত বলবেন, দুইটা কারণ হতে পারে। এক, ওই ব্যক্তি বিদআত কি জিনিস বুঝে না, বিদআত সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান
নেই। দ্বিতীয়, ওই ব্যক্তি গোঁড়ামি করে, জিদ করে, হঠকারিতা করে, ঘাট তেড়ামি করে কথা বলছে, বুঝে তারপর আলেম ওলামায় কথা বলে কিসের জন্য? হিংসায়, ঘাট তেড়ামি করে জনগণকে খেপিয়ে তোলার জন্য এসব কথা বলে। আর কিছু মানুষ বলে আসলে বুঝে না, ও বুঝে নতুন আবিষ্কৃত বেদাত, তাহলে এটা তো নতুন আবিষ্কৃত, এটাও বিদাত। ওর সংজ্ঞাই বুঝে না, হাদিসে সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাই বুঝে না। আর আলেম ওলামা যেটা বলে এটা ঘাট তাড়ানো করে মানুষ উস্কিয়ে দেয়, মানুষ উস্কিয়ে দিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটি বলে। সম্মানিত উপস্থিতি, যদি গভীরে যায়, বিদাত নিয়ে স্পষ্ট আলোচনা গভীরে করতে যায়, পড়াশোনা করে, আশা করি ওই লোকটি বুঝতে কোনো বাকি। দেখুন, বিদাত করলে ক্ষতি কি, বিদাত করলে কি অপরাধ হবে? জানা অপরাধ। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাতের পরিণাম ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদাতের শেষ ঠিকানা জাহান্নাম। প্রথম অংশ সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আর প্রথম দ্বিতীয় দুই অংশে রয়েছে নাসাইয়ের মধ্যে 1578 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদাতের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিন, বিদায় হজ্জের দিনে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার যত নিয়ামত রয়েছে তারও পূর্ণ করে দিলাম, এবং পৃথিবীর সকল ধর্ম, মতবাদ, ইজম, তরিকার উপরে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, যা বিদায় হজ্জের ভাষণের মুহূর্তে আল্লাহ নাযিল করেছিলেন। ইসলাম পরিপূর্ণ, ইসলামে নতুন করে কিছু ঢুকাবেন, শরীয়তে নতুন করে কিছু চালু করবেন, সুযোগ, কারণ এটা পরিপূর্ণ। পরিপূর্ণ কার মাধ্যমে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় এটা পরিপূর্ণতা পেয়েছে। বিধায় তার মৃত্যুর পরে নতুন করে কোনো শরীয়ত চালু হবে না। যদি হয় তাহলে এটা বিদআত। দেখুন, উদাহরণস্বরূপ বলি, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করা সুন্নাহ। ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে বিচারের মাঠে হাতের আঙ্গুল তার পক্ষে সাক্ষী দিবে যে তাসবিহ গণনা করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো যে গণনা করছে হাতের আঙ্গুলে, বিচারের মাঠে প্রত্যেকটা আঙ্গুল তার পক্ষে সাক্ষী দিবে। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা বিদআত, কারণ এটা একটা আমল। তাসবিহ পাঠ করা এটা কি? আমল। এর মাধ্যমে কি হয়? নেকি হয়। বিধায় এটা হাতের আঙ্গুলে বলেছেন, এটাই গুনতে হবে। বিকল্প আপনি আর একটা রাস্তা বের করলেন, তাসবিহ দানা। এই তাসবিহ দানা দিয়ে যদি গণেন তখন হবে বিদআত। বলতে পারেন বয়স বেশি হয়ে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, মনে রাখতে পারি না। আপনি যতই অজুহাত খাড়া করেন না কেন, ইসলামের সব অজুহাত চলবে না। কারণ সাহাবীদেরও বয়স বেড়েছিল, তারা মুরব্বী হয়েছেন, তাদেরও স্মৃতিশক্তি কমেছে বার্ধক্য জনিত কারণে, কিন্তু তার বিকল্প কোনো রাস্তা খুঁজেন। আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সঠিকভাবে তাসবিহ গণনা করা। যদি ভুল হয়ে যায় তবুও পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেন, যে ফেরেশতা আমলনামা লিখে, ডাক দিয়ে বলেন যে আমার বান্দা এখন কি অবস্থা আছে? অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, দেখো তো আমার বান্দা সুস্থ ছিল তখন এই সময় কি করত? মনে করেন রাত 2টা-3টার ঘটনা, যে এই সময়ে আমার বান্দা কি করত দেখো। ফেরেশতারা দেখেন, তার আমলনামা বের করে দেখেন যে মহান রব্বুল আলামিন
মাবুদ, তোমার এই বান্দা সুস্থ যখন ছিল তখন এই রাত 2টা 3টা এই সময় এসে তাহাজ্জুদের সালাত আদায় করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওর আমল নামায় তাহাজ্জুদের নেকি লিখে দাও, কারণ আমি তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রেখেছি। ও যদি সুস্থ থাকতো তাহাজ্জুদই পড়তে সম্ভব, বিদায় লিখে দাও। মনে করেন ফজরের সালাতের সময় হয় বা চাস্তের সময় হয়, অন্য একটা ইবাদতের সময় হয়, আল্লাহ আবার বলেন, দেখো তো আমার বান্দা এই সময় কি করতো। ফেরেশতারা দেখে বলেন এই সময় এই ইবাদত করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওই ইবাদতটা লিখে দাও, কারণ অসুস্থতার কারণেই তো সে পাচ্ছে না, আমি তো তাকে সুস্থতা দান করিনি, বিদায় নেকি লিখে দাও। সম্মানিত উপস্থিতি, এ হাদিস সহিহ। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই অসুস্থ ব্যক্তি আমলটা করে নেকি পাচ্ছে না, না করে নেকি পাচ্ছে? না করে পাচ্ছে। অসুস্থ হয়ে আছেন, রোগে পড়ে আছেন বিছানায়, তারপরেও না করে কি পাচ্ছেন? আপনার বার্ধক্যজনিত রোগের কারণেই তো স্মৃতিশক্তি কমে গেছে। তাহলে আপনি তো তাসবিহ পাঠ করছেন, কিন্তু 32-এর জায়গায় 28 হয়েছে, আপনি বুঝতে পারেননি। আপনি তো পাঠ করেছেন। বার্ধক্যজনিত স্মৃতিশক্তি লোপ পাওয়া, এটাও তো একটা রোগ, এটাও তো মহান রব্বুল আলামিনের নির্দেশ হয়েছে। তাহলে ও ইবাদত না করেই যদি নেকি পায়, তাহলে আপনি করে কেন পাবেন না? নিঃসন্দেহে পাবেন। যদি ভুলও হয় গুনতে গিয়ে, তবুও পাবেন। কিন্তু যখন আপনি বিকল্প পথ বেছে নিলেন, তখন আপনি আর পাবেন। কেন পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। কথা 3টা বলেছেন ঈমানদারদেরকে। আল্লাহকে মেনে চলো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। আল্লাহকে মেনে চলো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। মানে আল্লাহকে মেনে না চলি, রাসূলের অনুসরণ না করি, তাহলে আমল কি হবে? বাতিল হবে। এই জন্য বললেন আগের 2টা করো, আমল বাতিল করো না। মানে আগের 2টা না করলে আমল বাতিল। রাসূলের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনীতে একদিনের জন্য তিনি তাসবিহ দানা, গুটি, কাঁকর, পাথর দিয়ে তাসবিহ গণনা করেননি। তাহলে আপনি বিকল্প পথ কেন বাঁচতে গেলেন? রাসূলের অনুসরণ করেননি, এই জন্যই তো আমল বাতিল হবে, আমল গ্রহণ হবে, যেহেতু রাসূলের অনুসরণ করা হয়নি। দেখুন, কিছু কিছু বিদআত এখন উঠে গেছে সমাজ থেকে, আলহামদুলিল্লাহ। মিলাদ উঠে গেছে, এখন আর তেমন নেই। আছে কি? যদি থাকে সেটাও আস্তে আস্তে উঠে যাবে। বিদায় নেওয়া শুরু করেছে মানে উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়াম উঠে গেছে। সচেতন মানুষ তো এখন মিলাদ কিয়াম করে না। দেখেন, বিপদ কি শুধু সাধারণ মানুষের, না হুজুরেরও হবে? শুধু সাধারণ মানুষের বিপদ? মিলাদ হয় সাধারণ মানুষের বাড়িতে, ভক্তের বাড়িতে, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। এটা একটা ধান্দাবাজি ব্যবসা না? সালাত কি শুধু সাধারণ মানুষকে পড়া লাগে, না হুজুরকেও পড়া লাগে? সিয়াম কি সাধারণ মানুষকে পড়া লাগে, না হুজুরকেও পড়া লাগে, পালন করা লাগে? তাহলে সালাত যদি সাধারণ মানুষের হয়, আলেমেরও হয়। সিয়াম যদি সাধারণ মানুষেরও হয়, আলেমেরও হয়, তাহলে মিলাদ সাধারণ মানুষের হলে আলেমেরও হবে। সাধারণ মানুষের বাড়িতে মিলাদ হয়, আলেমের বাড়িতে হয় না কেন? মানে একটা যে ফাউল ধর্মের নামে চলছে, তাদের এটা বাস্তবতা। কারণ হুজুর জানে যে এটার কোনো কাজ নেই, ওই জন্য ওর বাড়িতেও মিলাদ কোনোদিন দেয় না। সাধারণ মানুষকে এই পথে নামিয়ে দিয়ে ওর একটা কামাইয়ের পথ বের করে দিয়েছে। দেখুন, কিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সাহাবীদেরকে সম্মানে দাঁড়াতে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন,
যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি চায় যে তার সম্মানে অন্যরা দাঁড়িয়ে যাক, তাহলে সে তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল, তার স্থান তার জায়গা জাহান্নামে ঠিক করে নিল। তার সম্মানে আরেকজন দাঁড়াবে, এইটা যদি কেউ আশা পোষণ করে। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলে তার সম্মানে আমরা দাঁড়াতাম না, এই জন্য দাঁড়াতাম না যে তিনি এটা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাহাবীদের কাছে আসলে তারা দাঁড়াতেন না। উল্টো তিনি বললেন, কেউ যদি ইচ্ছা করে যে তার সম্মানে কেউ দাঁড়িয়ে যাক, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এত স্পষ্ট আলোচনা থাকার পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন মানুষ তার সম্মানে দাঁড়িয়ে কিয়াম করবে। সশরীরে ছিল তখনই দাঁড়াতে দেননি, আর এখন দাঁড়াবে, এটা কোনো যুক্তিতে কুলাই? অসম্ভব। কিয়াম করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন মিলাদ, কিয়াম, এগুলো হচ্ছে বিদআত, মৃত ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তি মারা গেছে, উনি হয়তো বুঝেন না, ওটা সাইলেন্ট করাটা উনি বুঝেন না। আপনার পাশে থেকে একজন সাইলেন্ট করে দেন, তাহলে তো ঝামেলা শেষ। কারণ এই বয়সে উনি মোবাইল ব্যবহার করছেন, এটাই তো অনেক। যে কথা বলছিলাম, যে দেখুন মৃত ব্যক্তি কেন্দ্রিক নানান ধরনের বিদআতি কার্যক্রম চালু রয়েছে। একজন ব্যক্তি মুমূর্ষ, জীবন যায় অবস্থা, এই বুঝি মারা যাবে, তখন মানুষ তাড়াহুড়া করে কোরআন মাজিদ নিয়ে গিয়ে পড়া শুরু করে তার সামনে। এইটা হলো বিদআত। মুমূর্ষ ব্যক্তির সামনে জীবন যায় অবস্থা, তখন তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এইটা হলো বিদআত। কারণ ধর্মের নামে এই কাজগুলো করা হচ্ছে, নেকির আশায় করা হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মুমূর্ষ অবস্থায় জীবন যায় হলে তার সামনে কেউ কোরআন তেলাওয়াত করতেন না। আপনি কেন করছেন? যেই দলিলগুলো পেশ করা হয়, এগুলো কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা বানানো, উদ্ভট, ভিত্তিহীন, কোনটা নির্ভরযোগ্য তথ্য সূত্র নেই। এই জন্য হাদিসগুলো বাতিল। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশটা যখন ঢাকা হয়, যে চাদর দিয়ে ঢাকা হয়, জানাজার খাটিয়াতে তার লাশ যে চাদর দিয়ে ঢাকা হয়, ওই চাদরে সূরা ইয়াসিন লেখা থাকে, না হলে 3 কুল লেখা থাকে, না হলে আয়াতুল কুরসি লেখা থাকে, না হলে কালেমায়ে শাহাদাত লেখা থাকে। এই রকম আরবি খচিত চাদর ব্যবহার করা, তৈরি করে রাখা লাশ ঢাকার জন্য, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনায় বিশ্বাস হলো বিদআত। এই চাদরের কোনো ক্ষমতা নেই। ওখানে কেন লিখতে গিয়েছেন আপনি? বরং আয়াতগুলোকে অসম্মান করা হচ্ছে। একটা লাশের উপরে ঢেকে এটাকে আরো অসম্মান করা হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, লাশ যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন 2 বার নামিয়ে রাখতে হবে। বাড়ি থেকে কবরে যেতে যেতে 2 বার রাস্তায় নামিয়ে রাখতে হবে। বিভিন্ন ফজিলতের কথা বলা হয়। এইটা হচ্ছে বিদআত। লাশের পিছনে পিছনে জোরে জোরে মানুষ জিকির করছে, এইটা হলো বিদআত। জানাজা হলো, জানাজার পরে যখন লাশ কবরে নামা হচ্ছে, নামিয়ে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া, এই আয়াতটি বলে মাটি দিচ্ছে, এইটি হলো বিদআত। জেনে বুঝে যদি বলে তাহলে শিরকে যাবে, না বুঝে যদি বলে তো বিদআত হবে। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, ওয়া তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। এই দোয়ার অর্থ হলো এটা। দোয়াটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, আবার তোমাকে বিচারের দিন মাটি থেকে উঠাবো। এটা কোনো মানুষ আরেকজন মানুষকে বলতে পারে?
বলতে পারে? বলেন তো। এটা যদি আমি একটা লাশকে বলি তাহলে আমি আল্লাহর স্থানে চলে গেলাম না? নাউজুবিল্লাহ। এটা তো রবের কথা। রব, মাহবুব, আল্লাহ, তিনি বলতে পারেন একজন বান্দাকে যে বান্দা তোকে মাটি থেকে তৈরি করেছি, তোকে মাটিতে ফিরে দিলাম, আবার তোকে মাটি থেকে উঠাবো। তিনি বলতে পারেন, আমি বলতে পারি? এটা মাটি দোয়া হয় কি করে? এটা বুঝার পরে কেউ বললে শিরকের পর্যায়ে যাবে, না বুঝে বললে বেদাতের পর্যায়ে যাবে। কারণ এটা শরীয়তের একটা নিয়ম, এটাতে একটা নেকি আছে, এই পদ্ধতিতে মাটি দিতে হবে, এই চিন্তায় তো মানুষ এটা করে, এই জন্য বিদাতের পর্যায়ে। জি না, তাহলে বলবে কি? বিসমিল্লাহ। কি বলবে? আবার এটা ভাবিয়েন না যে বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া। মাটি দেওয়ার দোয়া কিন্তু বিসমিল্লাহ বল নয়। যে কোনো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। মাটি দেওয়াটাও একটা কাজ, তাই বিসমিল্লাহ বলতে হবে। এটা মাটি দেওয়ারই খাস দোয়া নয়, কিন্তু যে কোনো কাজের পূর্বে বিসমিল্লাহ। মাটি দেওয়া একটা ভালো কাজ, এই জন্য ওটাও বিসমিল্লাহ বলে শুরু। দেখুন, মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়ার পরে খেজুরের 3টা ডাল নিয়ে এসে বা 4টা ডাল নিয়ে এসে 4 কুল পরে 4 দিকে পুঁতে দেওয়া হলো। এটা আরেকটা বিধান। অনেক সালাফি মানুষেরাও, আহলে হাদিস মানুষেরাও এই কাজ করে থাকেন। 4 কুল পরে 4টা খেজুরের ডাল 4 দিকে পুঁতে দিল। 5টা। তাহলে তার একটা বাড়লো, আমি তো 4টাই জানতাম। আপনার এলাকায় তাহলে 5টা হলো, মাঝে একটা। তাহলে তো বিদাতে এটা আর একটা রূপ, নতুন রূপ। এইটা হলো বিদাতি আমল। দেখুন, মাটি দেওয়া শেষ, লম্বা একটা মোনাজাত করবে। জানাজার শেষে, মাটি দেওয়ার শেষে, ফরজ সালাতের পরে, বিতির সালাতের পরে, তারাবির পরে, সভা সমাবেশের পরে, বৈঠক শেষের পরে, বিবাহের পরে, কোন অনুষ্ঠানের পরে সবাই মিলে সম্মিলিত মোনাজাত করা। একজন মোনাজাত করবে, দোয়া বলবে, সবাই একসাথে সমস্বরে আমিন আমিন বলবে। এই সম্মিলিত মোনাজাত আরেকটা বিদআত। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, এই রকম বেদাত যখন লোকটির 3 দিন হয় তখন এক অনুষ্ঠান, 40 দিন হয় 40 অনুষ্ঠান, 1 বছর হলে বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হচ্ছে আরেকটি বেদাত। এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হতে হবে। তার নামে কোনো খানাপিনা নেই। আশ্চর্য, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো কোনো অঞ্চলে আছে, যেদিন মারা গেছে সেই দিন কিছু মানুষ মাটির কবর খনন করছে, প্রক্রিয়া করছে, আর কিছু মানুষ তার একটা গরু জবাই করে, নাহলে কিছু পুকুরের মাছ ধরে খানা দানার আয়োজন করেছে। যারা এসেছে মাটি দিতে তাদেরকে খাওয়াবে। জি, উত্তরবঙ্গে হয়, বেশ কিছু জেলায়। শেখ, আপনাদের দিকে হয়? জি হয়, সাপাহারে হয়। আমি একটা মাটি দিতে গিয়ে দেখেছি, মাটি দিয়ে এসে খাবে। আমি এক জায়গায় গিয়েছিলাম মাটি দিতে, গিয়ে দেখি ভালো আয়োজন হয়েছে, বেশ মন খানিক মাছ ধরেছে, 1 মন মতো পুকুর থেকে। কার পুকুর থেকে? যে লোক মারা গেছে, তার পুকুর থেকে 1 মন মতো মাছ ধরে, তার বাড়ি থেকে আলু টালু নিয়ে, কি ঘাটি সুন্দর করে বানিয়ে, তার ড্রাম থেকে চাউল নিয়ে একেবারে ভুরি ভোজের আয়োজন চলছে। কিছু মানুষ কবর খুঁড়ছে, কিছু মানুষ রান্না বান্না করছে, সবাই জানাজা পড়ে এসে খাওয়া দাওয়ার আয়োজন। আমি বললাম, এটা কেন? এইটা কেন? তখন বলছেন, এই দূর থেকে মানুষগুলো এসেছে, এই দূরের মানুষগুলোকে খেতে দিতে হবে না? কষ্ট করবে তারা। আমি বললাম, তাই বলে ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে? হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীকে, মাইয়েতের বাড়িতে 3 দিন পর্যন্ত খোঁজ রাখো বাড়ির চুলায় আগুন জ্বলেছে কিনা। যদি চুলায় আগুন না জ্বলে, তার প্রতিবেশীরা বাড়িতে খাবার দিয়ে আসো। 3 দিন পর্যন্ত খেয়াল করে, এটা জিম্মেদারি। 4র্থ দিন তাদের দায়িত্ব, কিন্তু 3 দিন পর্যন্ত জিম্মেদারি, দায়িত্ব প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বলেছে কিনা। যদি জ্বলে, ধরেন 1ম দিন জ্বলেনি, খাবার দিয়ে আসো। 2য় দিন আগুন জ্বলেছে চুলায়, আর দরকার নেই, তারা রান্না শুরু করেছে। 2য় দিনে জ্বলেনি, খাবার দিয়ে আসো। 3য় দিন আগুন জ্বলেছে, আর দরকার নেই। 3য় দিনে জ্বলেনি, খাবার দিয়ে আসো।
3 দিন পর্যন্ত বাড়িতে খোঁজ রাখতে হবে তারা শোকে আছে, আর তার বাড়ির আয়োজন আপনি বিয়ের অনুষ্ঠান করেছেন। কোথায় পেলেন শরীয়ত? এই বিদাতি চিন্তা ভাবনা সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যে লোকগুলো দূর থেকে এসেছে, গোটা গ্রামবাসীর দায়িত্ব, প্রতিবেশী থেকে নিয়ে গোটা গ্রামবাসীর দায়িত্ব। যারা ফিরে যেতে পারবে না তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এটা গ্রামের মানুষের দায়িত্ব, এটা আত্মীয় স্বজনের দায়িত্ব, এটা প্রতিবেশীর দায়িত্ব, এটা মাইয়েতের বাড়ির দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, শরীয়ত কোথায় উল্টিয়ে গেছেন। এই ইতিহাস যদি নেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ার এই আয়োজন, এটা সুন্নাতে মুহাম্মাদি নয়, এটা সুন্নাতে দ্বীনে ইলাহি। ভারত উপমহাদেশে একজন বাদশাহ ছিলেন, সম্রাট আকবর দ্য গ্রেট। নাম জানেন তো? সম্রাট আকবর দ্য গ্রেট, যাকে অনেক গভীর ভাবে স্মরণ করে কিছু মানুষ। ইসলামের সবচেয়ে ক্ষতি করে গেছে সম্রাট আকবর। সকল ধর্মের সমন্বয়ে একটা খিচুড়ি ধর্ম বানিয়েছিল। এই খিচুড়ি ধর্মের নাম ছিল দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহির যে কিছু সুন্নাত ছিল, তার মধ্যে একটা সুন্নাত হলো মাইয়িত কেন্দ্রিক খানার আয়োজন করতে হবে। দ্বীনে ইলাহি সম্পর্কে পড়াশোনা করেন, দেখুন ওখানে সত্য আছে। ভাই, যারা এই আয়োজন করেছেন তারা সুন্নাতে নববী নয়, সুন্নাতে দ্বীনে ইলাহির অনুসরণ করেছেন। বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। যে কথা বলছিলাম, সুন্নাতের অনুসরণ হুবহু হতে হবে, হুবহু মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী জানতে এসেছিলেন কিভাবে তিনি ইবাদত করেন। তিনি নেই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন, জেনে নিলেন কিভাবে ইবাদত করে। জানার পরে বললেন তিনি নিষ্পাপ, তিনি মাসুম। তারপরে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? একজন বললেন যতদিন বেঁচে থাকবো রাত্রে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে ইবাদত করব। আর একজন বললেন যতদিন বেঁচে থাকি সারা জীবন সিয়াম পালন করব, প্রত্যেকটা দিন বছরের প্রত্যেকটা দিনে রোজা রাখবো। আর একজন বললেন যতদিন বেঁচে থাকি বিয়ে শাদী করবো না, চিরকুমার থেকে গিয়ে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। 3 জনের ইচ্ছাকে খারাপ বলতে পারেন না। পরকালে নাজাত পাওয়ার জন্য একজন সারা রাত জেগে জেগে ইবাদত করবে, একজন সারা জীবন সিয়াম পালন করবে, আর একজন বিয়ে শাদী না করে সারা জীবন ইবাদতে কাটাবে। চলে গেলেন 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা বললেন, ডেকে পাঠালেন। 3 জনকে বললেন তোমরা ওই 3 জন ব্যক্তি যারা 3টা ইচ্ছা করেছো। তারা বললেন হ্যাঁ, আপনি একজন নিষ্পাপ মানুষ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা, কিভাবে অল্প ইবাদতে জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার জন্য 3 জন 3টা ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে রাখিও, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে যে বেশি ভয় করে এই ব্যক্তি হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল, খাঁটি, স্বচ্ছ, সঠিক ইবাদত যে ব্যক্তি করে এই ব্যক্তি হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, তারপরেও আমি ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনামু, আমি রাত্রে ঘুমাই আবার ইবাদত করি, সারা রাত জেগে জেগে ইবাদত করি না। দেখো, ওয়া আসুম ওয়া উফতিরু, আমি সিয়াম পালন করি, কোন দিন সিয়াম ছাড়াও থাকি, একটানা আমি সারা বছর সিয়াম পালন করি না। ওয়া তাজাওয়াজুন নিসা, নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার সন্তান সন্ততি আছে। মানে তুমি যদি খাঁটি মুসলিম হতে চাও, তুমি যদি উম্মাহ হতে চাও, উম্মাতে মুহাম্মাদি হতে চাও, তাহলে রাত জেগে ইবাদত করতে হবে, কিছু অংশ ঘুমাতে হবে, সিয়াম পালন করতে হবে, কোন দিন সিয়াম ছাড়াও থাকতে হবে। তারপরে তোমাকে বিয়েও করতে হবে, সংসারও থাকবে। এই কথা বলার পরে বলছেন সাবধান, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করো, আমার সুন্নাতকে যথেষ্ট মনে না করো, ফালাইসা মিন্নি, আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। কাজ ভালো, অনেকেই বলেন আরে ঠিক আছে মোনাজাত তো ভালো, দুয়াই করছে, ভালো কাজ কি বেদাত হয়? ওই লোকের কাজ, 3 জন সাহাবীর কাজ কি খারাপ ছিল? সারা রাত ইবাদত করবে, সারা বছর সিয়াম পালন করবে, বিয়ে শাদী না করে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাবে, তাদের ইচ্ছা কি খারাপ ছিল? জি না। মানে ভালো কাজও যদি সুন্নাহ মোতাবেক না হয় তাহলে কি হবে? বাতিল হবে। আলোচনার শেষের দিকে
আর একটা গুরুত্বপূর্ণ হাদিস, সবাই বুঝার চেষ্টা করবেন, সকলেই বুঝার চেষ্টা করবেন হাদিসটি। এই হাদিসটি যদি বুঝতে পারেন, বিদআত ছেড়ে দেওয়া সহজ হবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকট যাব। মান মাররা আলাইয়া শারেবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। অমান শারেবা লাম ইয়াসবা আবাদা, আর যে একবার পান করবে তাকে আর কোনদিন পিপাসা হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধের চেয়েও ধবধবে সাদা, মধু দুধের চেয়েও বেশি সুস্বাদু। একবার পানি পান যদি কেউ করে, আর পিপাসা হবে না। লা ইয়ারিদান্না আলাইহি আকওয়াম, এমত অবস্থায়, কওমের বহুবচন আকওয়াম, কওম মানে দল, আকওয়াম মানে অনেক দল, দলে দলে, কওমে কওমে, গোত্রে গোত্রে, দলে দলে আমার কাছে মানুষ আসতে থাকবে। কিসের জন্য বলেন তো? হজের কাউসার। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, এরা আমার উম্মত, ওরা চিনবেই নি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইহালু বাইনি ওয়া বাইনাহুম, তারা যখন কাছাকাছি চলে আসবে, তখন আমার আর তাদের মধ্যে একটা পর্দা, আড়াল, ব্যারিকেড দিয়ে দেওয়া, প্রাচীর দিয়ে দেওয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিবাদ করব, ইন্নাহুম মিন্নি, আমি বলবো এরা আমার লোক। আরে এরা তো আমার লোক, আমার উম্মাহ, আমার উম্মাতের যে নিদর্শন থাকবে, সেই নিদর্শনগুলো এদের মধ্যে আছে। মানে ওজুর স্থানগুলো চকমক চকমক করতে থাকবে, সিজদার স্থানটা জলজল করতে থাকবে। মানে লোকটা কি পড়তো? সালাত পড়তো, ওযু করতো। স্পষ্ট হাদিস। আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা আমার লোক, এদের সব নিদর্শন ঠিক আছে। কেন বাধা দিচ্ছ? কেন ব্যারিকেড দিয়ে দিলে? কেন প্রাচীর দিয়ে দিলে? তখন ফেরেশতা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে তারা নতুন নতুন সুন্নাহ তৈরি করেছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। তখন আমি বলবো, সহকান সহকান লিমান গায়্যারাতি, দূর হও, দূর হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছে। হতভাগা উম্মাহ, চলে যাও আমার থেকে। সহিহ বুখারী 7050 নম্বর হাদিস এবং 51 নম্বর হাদিস। একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু চিনতে পারেননি যারা বিদআতি। চিনতে পেরেছিলেন কি? চিনেছিলেন এরা আমার উম্মত, মানে এরা সালাত পড়ে। ফেরেশতা চিনিয়ে দিলেন যে এরা সালাতও পড়তো, বেদাত করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নেবেন না তাড়িয়ে দিবেন? ফেরেশতারা যদি বেদাতিকে চিনিয়ে দেয় বিচারের মাঠে, কোন বিদাতির পার পাওয়ার সুযোগ আছে? মানুষ চিনিয়ে দিলে তাও বলতাম যে এদিক ওদিক ফাঁক ফকর দিয়ে পার হতে পারে। ফেরেশতা চিনিয়ে দিবেন, ছাড় নেই, বিদায় বিচারের মাঠে ঠেকে যাবেন। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাতি ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদাতি ভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম। এক সালাম দিতে গিয়ে বিদাত করে, আসসালামু আলাইকুম, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে। কিন্তু আমি একটা হাত মিলালাম, উনি আরেকটা হাত মিলালেন, কি হলো? একটা বিদাত হলো। হাত মিলিয়ে বললাম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, বার কোন দোয়া বললাম। 2 নম্বর বিদাত হলো। কয় নম্বর বিদাত হলো? 2 নম্বর বিদাত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, কয় নম্বর বিদাত হলো? 3 নম্বর বিদাত হলো। হাত টেনে নিয়ে বুকে ঠেকালাম, কয় নম্বর বিদাত হলো? 4 নম্বর বিদাত হলো। মুখে চুমু দিলাম, কয় নম্বর বিদাত হলো? এক সালাম মুসাফা করতে গিয়ে 5টা বেদাত পাঞ্চ করে থাকে। আবার আরেকটা নতুন বেদাত, ভাইরাল বেদাত বের হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা। এই ওয়া তাআলা কোথায় পেলেন ভাই? আমরা তো কোন হাদিসে, আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিসের গ্রন্থগুলো A to Z পড়ার সুযোগ হয়েছে ওস্তাদের সামনে, আলহামদুলিল্লাহ। এই বইগুলো, এই হাদিসের গ্রন্থগুলো
শুধু একাকী নয়, ওস্তাদের সামনে পুরো বই পড়ার সুযোগ হয়েছে, খতম করার সুযোগ হয়েছে। আমরা তো কোনো হাদিসের গ্রন্থে এগুলো পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন, এই যে আওয়াজ যাচ্ছে, ভিডিও হচ্ছে, একটু জানায়েন, হাদিস নাম্বার দিয়ে দিন, অমুক গ্রন্থে এত নম্বর হাদিস অথবা অমুক গ্রন্থের এত নম্বর পৃষ্ঠা। আমরাও একটু উপকৃত হয়ে আর একটু ভালো করে সালাম দেওয়া শিখি আপনার কাছ থেকে। আর যদি না পান, আমাদের ওয়াজ শুনে আপনার আমল চেঞ্জ করেন, ওই বিদাতি সালাম ছেড়ে দেন, এই ভাইরাল বিদাত ছেড়ে দেন, পেলে আমাদেরকে দেন, সাদরে গ্রহণ করে নেব। হাদিস যদি সহি হয় সাদরে গ্রহণ করে নেব। আর যদি না থাকে, না খুঁজে পান, স্পষ্ট দলিল না থাকে, তাহলে ছেড়ে দেন। বিচারের মাঠে পার পাবেন। বিচারের মাঠে ফেরেশতারা বিদাতিকে চিনিয়ে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় লোকগুলো সালাত পড়তো, নামাজ পড়তো, নামাজি বেদাতি ঠেকে যাবে সেই দিন। ছাড় পাবেন কোথা থেকে? আসুন, নিজের আমল মরার আগে ঠিক করে নেই, মৃত্যুর পরে ঠিক করার সুযোগ নেই। হ্যাঁ, এই সুন্নাহ বিদআত, শিরিক থেকে মুক্ত থেকে তাওহীদের উপরে টিকে থাকা, এই জ্ঞানগুলো যারা দেয়, যেসব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান হচ্ছে আপনার এই যে মাদ্রাসা, দারুস সুন্নাহ, আত-তাকওয়া মডেল মাদ্রাসা, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে আপনি এই আলোচনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবেন না। ভার্সিটির কোনো সাবজেক্ট আপনাকে এভাবে শিখাবে না, কলেজের সাবজেক্ট এভাবে শিখাবে না, স্কুলের সাবজেক্ট এভাবে শিখাবে না। যদি এ জাতির দুর্ভাগ্য, এ জাতির বড় দুর্ভাগ্য। স্বাধীন হয়েছে প্রথম 1947 সালে, তারপরে দ্বিতীয়বার স্বাধীন হলো আবার 1971 সালে। স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন শিক্ষিত সচেতন মুসলিম শিক্ষামন্ত্রী হয়েছে বিশ্বাস হয় না। কোন সচেতন শিক্ষিত মুসলিম হয়নি। যা হয়েছে এসব লেজে গুবড়ে মুসলিম শিক্ষামন্ত্রী হয়েছে, কেউ ভাবেনি। না হলে 89% মুসলিমের দেশে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক কেন করেনি? কেননা ইসলাম শিক্ষা বাধ্যতামূলক। পৃথিবীতে যত জ্ঞান আছে, ইংরেজি বলেন, গণিত বলেন, বিজ্ঞান বলেন, ডাক্তারি লাইন বলেন, ব্যারিস্টারি লাইন বলেন, আর লাইন বলেন, যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক মানব রচিত। ইসলাম শিখতে মূল দুইটা গ্রন্থ, কোরআন, সুন্নাহ। কোরআন এবং হাদিস মানব রচিত নয়, দুটাই ওহী। কোরআন ডাইরেক্ট কালামুল্লাহ, ডাইরেক্ট ওহী। হাদিস ওহী গায়ের মাতলু, ইনডাইরেক্ট ওহী, অকাট্য জ্ঞান, অভ্রান্ত সত্যের চিরন্তন উৎস। এই দুইটি জ্ঞানই আপনি আমি স্কুল কলেজে নিশ্চিত করতে পারিনি। তাহলে এই মন্ত্রীগুলোকে আপনি বলবেন 100% শিক্ষিত মন্ত্রী? ডিগ্রি থাকলে শিক্ষিত হওয়া যায়? যদি ডিগ্রি থাকলে শিক্ষিত হয়, তা আবু জাহালও তার শিক্ষিত মানুষ ছিল, আবুল হাকাম। তাকে আবু জাহাল বলি কেন? তারা ছিল সেই যুগের আবু জাহাল, আর এর হচ্ছে নব্য যুগের নতুন আবু জাহাল। নতুন করে এগুলো চিন্তা ভাবনা করে না। দেশে এত সমস্যা কেন, এত অপরাধ কেন? কারণ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে এসেছি। জাহিলি যুগের মানুষগুলোকে কোরআন সুন্নাহর আলো দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। স্বর্ণ যুগের রূপ দিয়েছিল, মাত্র 23 বছর সময় নিয়েছে। আজও আপনি চেষ্টা করেন কোরআন সুন্নাহর আলো জ্বালতে, মানব রচিত চিন্তা ভাবনা দিয়ে, মানব রচিত জ্ঞান দিয়ে, মানব রচিত বিধান দিয়ে আপনি শাসন করে দেশ ঠিক করতে পারবেন না। ঠিক করতে পেরেছে বহির্বিশ্ব, যার উন্নতির সর্বশিখরে আছে, তাদের দেশে যান। আপনি আমেরিকাকে মডেল মনে করেন, আমেরিকা রাষ্ট্রের খোঁজ নেন। আমেরিকা রাষ্ট্রের নারী কর্মী যারা রয়েছে, প্রশাসনে, পুলিশ, আর্মিতে, এই সেক্টরে নারী কর্মীরা, পুলিশ কর্মীদের যারা নির্যাতিত, যৌন হয়রানির শিকার, এটা আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয় নারী। প্রশাসনের নারী ব্যক্তিরা, পুরুষ প্রশাসনের ব্যক্তিদের দ্বারা। তাহলে দেশ সুখে আছে? কোথায় সুখ পেয়েছেন? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে যান, জেনা ব্যভিচার প্রায় সমাজ থেকে উঠে গিয়েছিল। ভুল ক্রমেও যদি 2-1 ব্যভিচার করেছেন, ছুটে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অপরাধীকে খুঁজে বের করতে হয়নি, অপরাধী ছুটে এসে বলছেন, তয়গিরনি, আমাকে পবিত্র করুন, তুই ব্যভিচার করেছে। একাধিক ঘটনা।
বিধায় ফিরে আসুন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি মানুষের মধ্যে তাকওয়ার উপরে গড়ে তুলতে পারেন, আবার সোনার বাংলায় রূপ দিবে ইনশাআল্লাহ। যেহেতু অধিকাংশ মুসলিম, তাদেরকে ইসলামী চেতনা দিয়ে তাকওয়ার উপরে গড়ে তুলতে হবে। আর এই শিক্ষাগুলো দেয় মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে প্রশাসন বা সরকার কোনো অনুদান দিতে চায় না। খোঁজ নিয়ে দেখেন, সরকারি তেমন কোনো অনুদান নেই। যদিও ছিটাফুটা 2-4 টাকা থাকে, তো এলাকার কোনো দায়িত্বশীল নেতা হয়তো দিয়েছে, শেষ। রাষ্ট্রের কোনো থাকে না। অথচ অরিজিনাল খাঁটি মানুষ এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে, অথচ এগুলো তৈরি। এবং এই জাতির দুর্ভাগ্য। না হলে দেখুন, এই যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে কত বাজে নোংরা মন্তব্য করলো, অ্যারেস্ট হয়েছে। এখন বেশ কিছু মানুষের দরদ উতলিয়ে পড়ছে, তাকে জেলখানাতে মুক্ত করতে হবে। যারা বাউলদেরকে তাড়িয়েছে, মারপিট করেছে, আইন হাতে তুলে নিয়েছে, এটা ভুল করেছে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা কথা বলছেন, এই লোকগুলো ভুল করেছে এটা বলছেন, কিন্তু ওই বাউল সরকার যেটা বলেছে আগে তার ফাঁসি হোক, এটা কেন বলছেন না? এটা বলেন, তারপর ওটা বলেন। ভুল তো আগে সে করেছে, তাই তো পরের ভুলটা তৈরি হয়েছে। তার তো আগে ফাঁসি হন। এত বড় আস্পর্ধা হলো কোত্থেকে? কি করে আস্পর্ধা হয় যে দেশের মাটিতে মুসলিম রাষ্ট্রে সরাসরি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবে, যেগুলো মুখে আনা যায় না? সভ্য সমাজে শব্দগুলো চলে না, সে শব্দগুলো ওপেনলি বলে। এত বড় আস্পর্ধা হয় কোত্থেকে? প্রশাসনের যারা রয়েছেন তারা মনে করছেন যে যাক, অনেক বড় দায়িত্ব আছে, যাচ্ছে তাই করব। মনে রাখেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ফেরাউন সর্বোচ্চ ক্ষমতা নিয়ে পৃথিবীতে ছিল, তারও কিন্তু পতন হয়েছে। যদি এইসব জায়গায় আশ্চর্য কোন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাকে নিয়ে বাঁকা মন্তব্য করলে শক্ত ভূমিকা থেকে আইন তৈরি হয়, অথচ আল্লাহ এবং রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করলে এত দ্রুত পদক্ষেপ নেয় না। মানুষ খেপলে তখন আইওয়াস কিছু পদক্ষেপ নেয়, ইল্লা মাশাআল্লাহ। আসুন, এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজ থেকে উঠে যায়, তাহলে যে ইসলামটুকু আপনি আমি পেয়েছি, এই ইসলামটুকু হয়তো কঠিন হয়ে যাবে। তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, 2260 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা অবস্থা তৈরি হবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন হবে, ঈমান নিয়ে টিকে থাকা তেমন কঠিন হবে। পরিবেশটা অনেক, যেভাবে বললাম এইভাবে টিকতে যান, হাতের তালুতে কয়লা রাখার মতো আপনার জন্য কষ্ট থাকবে। ঈমান নিয়ে টিকে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 19 নম্বর হাদিস, শেষ জামানায় এমন একটা পরিবেশ তৈরি হবে, যারা প্রকৃত পরহেজগার, তাকওয়াশীল, তাদের পরিবেশটা হবে, তারা নিরাপদ মনে করবে, ছাগল নিয়ে চলে যাবে কোনো পাহাড়ের চূড়োয়, অথবা যেখানে পানি পাবে, বৃষ্টি হয়, এই এলাকায় কোনো মানুষের সাথে সংযোগ থাকবে না, স্রেফ ছাগল চড়াবে, দুধ খাবে, ঈমান নিয়ে বেঁচে থাকবে, মানুষের কাছে আসতে চাইবে। শেষ জামানায় এরকম একটা পরিবেশ তৈরি হবে। সহিহ বুখারী 19 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা পরিবেশ তৈরি হবে, একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে হেঁটে যাচ্ছে, লোকটা কবরবাসীকে লক্ষ্য করে আফসোস করবে, হায় রে, আজকে যদি আমি তোমার মতো কবরবাসী হতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। মানে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে ভালো মনে করবে। পরিবেশটা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। আসুন, এই দিনী প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখে। আগামী দিনে দেশ জাতি গড়তে কিছু তাকওয়াশীল মানুষ তৈরি করি। একজন তাকওয়াশীল মানুষের কাছে সবকিছু নিরাপদ। নারী জাতি নিরাপদ, অর্থ নিরাপদ, সম্পদ নিরাপদ, দেশ জাতি নিরাপদ। তো এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখে কিভাবে? ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস দিয়ে, সশরীরে উপস্থিত হয়ে একটু প্রেরণা জগিয়ে। আসুন, যে যার জায়গা থেকে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান সাদাকা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যে যে উদ্দেশ্যে দান সাদাকা করেছেন সকলের উদ্দেশ্যকে কবুল করুন। যাদের সুযোগ আছে আলোচনা শেষে দান সাদাকা করে যাবেন, যে যতটুকু পারবেন, যার সুযোগ আছে দিয়ে যাবেন। ঘোষণা জরুরি নয়, উপরে কবুল হওয়া সেটাই জরুরি। আপনি নিয়ত কবুল করার সাথে সাথে আল্লাহ জানেন কি দিতে চেয়েছেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন,
সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। যারা এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, অংশগ্রহণ করে, আল্লাহ সকলকে সর্বোত্তম প্রতিদান দান করুন। অনেক মা বোন দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক মুরব্বী দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু সকলের জন্য বরকতপূর্ণ করে দিন।